আজকে 2025 শুরু হলো। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। স্বাগত জানাচ্ছি 2025 সালে আমাদের আজকের এই ভিডিওতে। আমরা জানি যে 2024 সালে বিশ্বজুড়ে একটি আলোচনা সামনে এসেছিল, একটি পরিচয় সামনে এসেছিল, সেটি ছিল জেনারেশন জেড বা জেন জেড। অনেকে সমালোচনা করে এদের নানান কর্মকাণ্ডে বীতশ্রদ্ধ হয়ে বাংলাদেশে তাদেরকে এই জেনজেডটাকে সংক্ষেপে যখন জেনজি বলা হচ্ছিল তখন বীতশ্রদ্ধা অনেকে এটাকে ট্রল করে বলছিল গেঞ্জি। তো যাই হোক, 1997 থেকে 2012 পর্যন্ত ছিল এই জেনজেড জেনারেশনের শুরু এবং শেষ। তারপর শুরু হয় জেনারেশন আলফা। এই আলফা শেষ হয়ে গেল 2024-এর 31 ডিসেম্বর। আরেকটি জেনারেশন শুরু হলো আজ থেকে, যেটিকে বলা হচ্ছে জেনারেশন বেটা। জেনারেশন আলফার পরে জেনারেশন বেটা এলো, এরপরে জেনারেশন গামা আসবে। সে যাই হোক, আমরা বরং আজকে এই জেনারেশন সম্পর্কে, বিশেষ করে এই যে নতুন আরেকটি জেনারেশন শুরু হলো সেটি সম্পর্কে একটু জেনে নেই। আর এই জেনারেশন সম্পর্কে বলবে যে বিশ্বজুড়ে 2024 সালে আলোচিত যে জেনজেড, তাদেরই একজন প্রতিনিধি আনান মুস্তাফিজ মুগলি। আমরা এখন শুনবো মুগলির কাছ থেকে জেনারেশন জেনজেড সম্পর্কে এবং তার পরবর্তী সময় বা তার আগের জেনারেশনগুলো সম্পর্কে এবং নতুন জেনারেশন সম্পর্কে। মুগলি, আমরা বিভিন্ন জেনারেশনের কথা জানি, সেই জেনারেশনগুলোর কাছ থেকে আজকে তোমার কাছ থেকে শুনবো। কারণ আজকে নতুন আরেকটা জেনারেশন শুরু হলো, জেনারেশন বেটা। তো এই জেনারেশন বেটা বা তার যেটা শেষ হলো জেনারেশন আলফা, এটা সম্পর্কে আমরা পরে জানবো। আগে আমরা আগের জেনারেশনগুলো সম্পর্কে একটু জেনে নেই। কারণ আমরা জানি যে এই 2024 সালে, যে বছরটা আমরা শেষ করলাম মাত্র কিছুক্ষণ আগে, এই 2024 সালে বাংলাদেশে জেনারেশন জেড বা জেনজিরা একটা বড় ঘটনা ঘটিয়েছে। এর আগে মার্কিন নির্বাচনেও হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এবং কমলা হ্যারিস যখন নির্বাচন করছে, সেই সময় অনেকেরই ধারণা ছিল এই জেনজেডরা একটা অঘটন ঘটিয়ে ফেলতে পারে, তারা যে পক্ষ নেবে সেই পক্ষই জিতবে। এবং আমরা দেখলাম ফাইনালি ডোনাল্ড ট্রাম্পই কমলা হ্যারিসকে হারিয়ে নির্বাচনে জয়লাভ করেছে। এবং সেই সময় আমরা যেটা দেখেছি যে বলার মতো মানুষদের কথা যদি বলি, একমাত্র ইলন মাস্ক, তিনি ছিলেন ডোনাল্ড ট্রাম্পের পক্ষে, কিন্তু কমলা হ্যারিসের পক্ষে বারাক ওবামা, হিলারি ক্লিন্টন থেকে শুরু করে, বিল ক্লিন্টন থেকে শুরু করে বিশ্বের অনেক, বিশ্বের বলবো না, বিশ্বজুড়ে যাদের নাম ডাক আছে এমন মার্কিনীরা, তারা কমলা হ্যারিসের পক্ষ নিয়েছিলেন। তো সেই জায়গায় তাতে লাভ হয়নি অবশ্য। এই জেনজেডরা ডোনাল্ড ট্রাম্পের পক্ষ নিয়েই মূলত মার্কিন নির্বাচনে একটা বড় ধরনের ভূমিকা রেখেছে। তো আমি আগের জেনারেশনগুলো সম্পর্কে একটু তোমার কাছ থেকে জানতে চাই। জেনারেশন জেড, যেটাকে শর্ট ফর্মে বলে জেন জি, তার আগে যেই জেনারেশনগুলো ছিল তার মধ্যে শুরু হয়েছে দ্য সাইলেন্ট জেনারেশন দিয়ে। এই জেনারেশনটা 1900 সালের থেকে 1927 সাল পর্যন্ত ছিল। এখন তার 1900 সালের আগে যত মানুষ জন্ম হয়েছে তারা কোন জেনারেশনের এটা কেউ জানে না, কারণ এইটার কোনো রেকর্ডই নাই। জেনারেশনের রেকর্ড শুরু হয়েছে 1900 সালের থেকে আর চলছে 2025 পর্যন্ত। তখন দ্য সাইলেন্ট জেনারেশন 1900 সাল থেকে 1927-এর মধ্যে যতজনই জন্ম হয়েছে সবাই হচ্ছে সাইলেন্ট জেনারেশনের। সাইলেন্ট জেনারেশনের পরে আসলো দ্য লস্ট জেনারেশন। লস্ট জেনারেশন শুরু হয়েছে কেউ কেউ বলে 1928-এ, আর কেউ কেউ বলে 1927-এর ডিসেম্বরের থেকে। সাইলেন্ট জেনারেশন শুরু হয়েছে 1927 বা 28-এর থেকে কি, আর শেষ হয়েছে 1945-এ। এই পুরো সময়টাই বিশ্বযুদ্ধের সময় ছিল, তাই ওরা লস্ট জেনারেশন বলে, কারণ ওরা লস্ট হয়েছিল, ওরা খুব বেশি কিছু ওই যুদ্ধের সময় করতে পারেনি। এরপরে আসে বেবি বুমার্স।
এখন বেবি বুমার্সকে স্টিরিওটিপিক্যালি জেন জি বা জেন অ্যালফারা বলে যে তারা সবকিছুতে ডমিনেট করতে চায়, যেটা একটা স্টিরিওটিপিক্যাল থিং। আর ওই জেনারেশনের কে করতে চায় কি কে করতে চায় না, ইট ইজ আ পার্সোনাল থিং। তারপরে আসলো জেন জেন এক্স। জেনারেশন এক্স আসলো 1970 থেকে 1980 পর্যন্ত। এটা 10 বছরই ছিল। এই জেনারেশনটা 15 বছর ছিল না ফর সাম রিজন। তারপরে আসলো জেনারেশন ওয়াই বা যেটাকে আমরা বলি মিলেনিয়াল। মিলেনিয়াল 1981 থেকে মিলেনিয়াল 1981 থেকে ছিল 1990 পর্যন্ত, এবং তারপরে 1996 এর দিক থেকে আরেকটা জিনিস বলা হয়, ওটা হচ্ছে জিলানিয়াল। জিলানিয়াল কোনো অফিসিয়াল কোনো জেনারেশন না, এটা ওরা বলে, বাট অনেকেই যেটা করে এদের নিজেদের জেন জি হিসাবে আইডেন্টিফাই করে আর মিলেনিয়াল হিসাবে আইডেন্টিফাই করে। জিলানিয়ালের কোনো অফিসিয়াল কোনো জেনারেশন জিলানিয়াল না। এরপরে জেনারেশন জেড শুরু হয় 1997 এর থেকে। 1997 এর থেকে 2012 এর পর্যন্ত যতজন জন্ম হয়েছিল তারা সবাই জেনারেশন জেড এর। কিন্তু এখানে আবার কিছু কন্ট্রোভার্সি আছে। কন্ট্রোভার্সিগুলো হলো, অনেকে বলে 1995 এর থেকে 2010 পর্যন্ত ছিল জেনারেশন জেড, আবার অনেকে বলে 1997 থেকে 2010 পর্যন্ত। কিন্তু বেশিরভাগ সোর্সই বলে যে ওইটা 1997 এর থেকে 2012 পর্যন্ত ছিল, অ্যাজ এ জেনারেশন লাস্ট ফর 15 ইয়ার্স। তারপরে আসলো 2013 থেকে তারপর আসলো 2013 থেকে জেন অ্যালফা। জেন অ্যালফা এই কিছুক্ষণ আগে পর্যন্ত যত বেবি জন্ম হয়েছে পৃথিবীতে সবাই ছিল জেন অ্যালফা। কিন্তু রাত 12টা বাজলো আর ওই সময় যতজন বেবি ডেলিভার হয়েছে সবাই জেন বেটা। জেন বেটা একটা নিউ জেনারেশন যেটা ক্রিয়েট হয়েছে 2015-এ। এর আগে পর্যন্ত ছিল জেন অ্যালফা। হ্যাঁ, আমরা আগের জেনারেশনগুলো সব সম্পর্কে জানলাম। একদম লাস্ট যেই জেনারেশনটা শুরু হলো মাত্র কিছুক্ষণ আগে, রাত 12টার সময় শুরু হলো 2025 সাল, এবং এই 2025 সাল আরেকটা জেনারেশন শুরু হলো। তা আমি একটু তার আগে জানতে চাই যে খুব আলোচিত জেনারেশন যেটা, এই যতগুলো জেনারেশন এই পর্যন্ত এসছে তার মধ্যে সবচেয়ে আলোচিত জেনারেশন হচ্ছে জেন জেড বা জেনজি, অথবা ট্রল করে গেনজি। তো এই জেনারেশনটা সম্পর্কে একটু বলো। জেনারেশন জেড যেটা সেটা হলো 1997 থেকে 2012 এর মধ্যে যতজন ছিল তারাই হলো অফিসিয়ালি জেন জি। আর কন্ট্রোভার্সি বাদে অনেকে কন্ট্রোভার্সির জন্য বলে যে 2012 বা 11-তে যারা হয়েছে তারা জেন অ্যালফা, কিন্তু অফিসিয়ালি বলা হয় 2012 পর্যন্ত সবাই হলো জেন জি। জেন জি এখন পর্যন্ত ছিল পৃথিবীতে ফার্স্ট ওল্ড জেনারেশন, কারণ জেন অ্যালফা তাদের জন্মের পরে একটা নতুন জেনারেশন শুরু হয়েছিল, তো তারা ছিল এক জেনারেশন ওল্ড, তাদের জেনারেশন ওল্ড হয়ে গেছিল। কিন্তু এখন যেটা হয়েছে, যেহেতু একটা নতুন জেনারেশন শুরু হয়েছে জেন বেটা, এর জন্য কি হয়েছে, ওরা হয়ে গেছে সেকেন্ড ওল্ডেস্ট জেনারেশন। আর মিলেনিয়াল যেটা এতদিন ছিল সেকেন্ড ওল্ডেস্ট জেনারেশন, ওইটা হয়ে গেছে থার্ড। জেন জি জি বা জেনারেশন জেড, এইটা হচ্ছে জেড হলো অ্যালফাবেট, ইংলিশ অ্যালফাবেটের লাস্ট লেটার। এখন যেহেতু জেনারেশন জেডই হলো ইংলিশ অ্যালফাবেটের লাস্ট লেটার দিয়ে এই জেনারেশনটা 1997 থেকে 2012 পর্যন্ত নাম হয়ে গেছে, তাই এর পরের জেনারেশন নাম ছিল জেন অ্যালফা, আর এখন চলছে জেন বেটা। কেন? কারণ যখন সব ইংলিশ অ্যালফাবেট দিয়ে সব নাম হয়ে গেল, তখন একটা ডিসিশন হলো যে এরপরে যত জেনারেশন হবে সব হবে গ্রিক অ্যালফাবেট। অ্যালফা, বেটা, গামা আমরা যাই বলি সবই হলো গ্রিক অ্যালফাবেট। তাই এরপরে এই পর্যন্ত যত জেনারেশন আর হবে ওই সব হবে গ্রিক অ্যালফাবেটসে। আর গ্রিক অ্যালফাবেট শেষ হলে কি হবে এটা আমরা জানি না, আমরা জানবো যদি আমরা বেঁচে থাকি অতদিন। সেক্ষেত্রে হচ্ছে একটু যদি জিজ্ঞেস করি, বেটার পরে কি আসবে? বেটার পর আসবে গামা, কারণ
এটা ABCD তে যেমন হয় A B C, ওইরকম হয় আলফা বেটা গামা। গামার পরে কি হবে? আমি আসলে গ্রিক অ্যালফাবেটের দিক থেকে অত ভালো না, তো আমি গামার পরে কি হবে বলতে পারবো না। বাট আমি যতদূর জানি 2044 এ শুরু হবে আরেকটা জেনারেশন নেম জেনারেশন সিগমা। আচ্ছা, তার মানে হচ্ছে আলফা বেটা গামা সিগমা। এরপর আস্তে আস্তে গ্রিক অ্যালফাবেট অনুযায়ী যা যা আসে এগুলো হবে। এগুলো শেষ করার পরে আবার হয়তো 50, 100 বা 200 বছর পর অন্য কিছু হবে, ওদের অ্যালফাবেটের উপর নির্ভর করবে। জেনজেড বা জেনজি বা গেঞ্জি যাই বলি না কেন, তো এই এদের নিয়ে এত আলোচনা কেন হলো এই বিশেষ করে 2024 সালে? 2024-এ এত আলোচনা হলো জেনারেশন জেড কে নিয়ে, কারণ বাংলাদেশে যে প্রোটেস্টটা হয়েছিল কল্ড কোটা মুভমেন্ট, ওইটা হলো ওই প্রোটেস্টার্সরা মোস্টলি ছিল জেনারেশন জেড এর সব কিডস, তারাই হলো এই প্রোটেস্টটা করেছে, তাই তারা আলোচনায় এসেছে। এটা আর এদের এই জেনারেশনটার অন্য কোনো বৈশিষ্ট্য কি আছে? লাইক এরা একটু ভিন্নভাবে ভাবে, এদের আলাদা ল্যাঙ্গুয়েজ কোড, আলাদা কোড, হ্যাঁ। কি ধরনের সেগুলো? এখন এখানে অনেকে মিক্স করে ফেলে জেনারেশন আলফার কোড ল্যাঙ্গুয়েজ আর জেনারেশন জেড এর কোড ল্যাঙ্গুয়েজের সাথে। সাপোজ আলফার জন্য একটা কমন কোড যেটা স্কিবিডি, যেটার মিনিং হচ্ছে ভেরি উইয়ার্ড অর ডেলিউশনাল ইউ ক্যান সে। তো ওইটাকে জেনজি ডাজন্ট সে স্কিবিডি, আই এম সো স্কিবিডি। জেনজিরা বলবে ডেলুলু, ডেলিউশনালের থেকে ডেলুলু। জেন আলফায় যে হয়ে গেছে স্কিবিডি, কারণ একটা পপুলার কার্টুন আছে, একটা সিরিজ স্কিবিডি টয়লেট, যেটা আর শেষ হয়ে গেছে প্রবাবলি এখন। তো অনেকেই যেটা কনফিউশনে পড়ে যে জেন আলফার ল্যাঙ্গুয়েজের সাথে জেনারেশন জেড এর ল্যাঙ্গুয়েজকে মিক্স করে ফেলে, বাট জেনারেশন জেড এর আলাদা ল্যাঙ্গুয়েজ আছে লাইক ফ্যানাম ট্যাক্স, রিজ, আর রিজ আছে, ফ্যানাম ট্যাক্স, দেন এরকম ডেলুলু, আরো অনেক কিছু আছে। আচ্ছা, এবার আমরা একটু শেষ দিকেই আছি। বাসায় আমরা 4 জন আছি, আমরা 4 জন 4টা জেনারেশন, তাই তো? হ্যাঁ। সেক্ষেত্রে আমাদের জেনারেশনগুলো কি? আমার বাবা জেনারেশন এক্স অ্যাজ পার 1972, আমার মা মিলেনিয়াল 1982, আমি জেনজি 2012, আর আমার ছোট বোন জেনারেশন আলফা 2022। আমি আর আমার বোন একদম লাস্টের দিকের কিডস জেনারেশনের, কিন্তু আমার বাবা আর মা একদম ফার্স্টের দিকে। তো আমরা 4 জেনারেশন একসাথে যখন কথা বলি আমরা, আমাদের কি এই যে জেনারেশন ওয়াইজ যে আলাদা ল্যাঙ্গুয়েজ, আলাদা কোড, এই জায়গাগুলোতে আসলে কি কোনো সমস্যা হয়? না, এটা আসলে হয় না। কেন হয় না? কারণ এটা তোমার উপর পুরা ডিপেন্ড করবে যে তুমি কি সারাক্ষণ এরকম এই জেনজি কোডে কথা বলবা, কি তুমি নর্মাল ল্যাঙ্গুয়েজে কথা বলবা, মাঝে মাঝে ইউজ করবা। সাপোজ আমি কোনো ফ্রেন্ডের সাথে কথা বললে তখন হচ্ছে মাঝে মাঝে 1-2টা করে আই এম ট্রাইং টু রেজ দিস দ্যাট হয়, বাট বাবা আমার সাথে ইয়ো বাবা আই এম ট্রাইং টু রিচ হার, এইভাবে কথা বলাটা নট আ নর্মাল থিং। ইট উইল ডিপেন্ড অন ইউ, তুমি কিভাবে কথা বলবা। আর আমাদের বাসায় যে আলফাটা আছে, আলফাটা কথাই বলতে পারে না, তোর স্কিবিডি ডেলুলুর কিচ্ছু নাই, ও এখনো আসলে ওই কালচারে ঢুকতে পারেনি। তো ঠিক আছে, অনেক ধন্যবাদ। আমরা আরেকদিন আমরা এই জেনারেশন বেসড ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলবো, এবং আমার ধারণা এটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। এক একটা জেনারেশনের এক একটা আলাদা ল্যাঙ্গুয়েজ আছে। বাই বাই।